নগরীর খুলশীতে রেলওয়ে জাদুঘর শহীদ মিনারে বীর শহীদদের প্রতি বাংলাদেশ নির্মাণ শ্রমিক কর্মচারী ফেডারেশন ও বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের শ্রদ্ধাঞ্জলি। বন্দরনগরী চট্টগ্রামে খুলশী থানাধীন শাহজাহান মাঠ সংলগ্নে বাংলাদেশ রেলওয়ে জাদুঘর শহীদ মিনারে বাংলাদেশ নির্মাণ শ্রমিক কর্মচারী ফেডারেশন ও বাংলাদেশ শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম মহানগর কমিটির যৌথ উদ্যোগে 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও বীর শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে সংগঠনের উদ্যোগে একটি সংক্ষিপ্ত পথসভার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ নির্মাণ শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস.কে. খোদাতোতন। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্মাণ শ্রমিক কর্মচারী ফেডারেশনের চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, কে.এম. শহীদুল্লাহ, মুস্তফা কামাল, কে.এম. আজাদ, আনোয়ার হোসেন, আব্দুর রহিম, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ, মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ ওমর ফারুক, মোহাম্মদ ওয়াসিম ভুঁইয়া, মোহাম্মদ কবির হোসেন, হুমায়ুন কবির, মোহাম্মদ আনসার, নারী উন্নয়ন সংস্থার জেবুন্নেসা শারমিন সরকার রোশনের চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বলেন, আমি মোহাম্মদ মোশাররফ হোসেন, বাংলাদেশ নির্মাণ শ্রমিক কর্মচারী ফেডারেশন চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক। আমি বিগত 6 বছর এই বাংলাদেশ নির্মাণ শ্রমিক কর্মচারী ফেডারেশনকে আমি বাংলাদেশের তথা চট্টগ্রামের প্রত্যেকটা শ্রমিকের পাশে দাঁড়িয়ে কাজ করার চেষ্টা করেছি। আমি বিভিন্ন থানায় বা বিভিন্ন প্রশাসনের কাছে যখন গিয়েছি তখন ওনারা আমাদেরকে জামায়াত এবং বিএনপি বলে গালি দিয়েছে, কিন্তু আজকে দেখা যাচ্ছে আমরা বাংলাদেশ নির্মাণ শ্রমিক কর্মচারী ফেডারেশনের চট্টগ্রাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কে.এম. শহীদুল্লাহ বলেন, এই বিজয় দিবসে শ্রমজীবী মানুষের ভাগ্য এখনো পরিবর্তন হয় নাই। শ্রমিকদের ভাগ্য সেদিনই পরিবর্তন হবে যেদিন এই নির্মাণ শ্রমিকদের নিম্নতম মজুরি বাস্তবায়ন এবং তাদের নিয়োগপত্র পরিচয়পত্র প্রদানের মাধ্যমে তাদের সে অধিকার বাস্তবায়ন হবে। সেদিন নির্মাণ শ্রমিকদের বিজয় মিছিল উদযাপিত হবে। আদায় করছি। আজকে আমরা মুক্তভাবে এই 2024 16 ডিসেম্বর উদযাপন করতে যাচ্ছি। আমরা জানেন 30 লক্ষ শহীদের আত্মাহুতি, 2 লক্ষ মা বোনের সম্রাহানির পরে বহু অসংখ্য যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ত্যাগের এবং তৎকালীন 7.5 কোটি মানুষ তারাও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, কেউ পালিয়ে, কেউ পানি দিয়ে, কেউ খাবার দিয়ে, কেউ মুক্তিযুদ্ধকে আশ্রয় দিয়ে। তাদের এই প্রতিদানে আজকে আমরা 1971-এর 16 ডিসেম্বর আমরা স্বাধীন বাংলাদেশ নামে একটি মানচিত্রে একটা ভূখণ্ড পেয়েছি। তা সাধারণ জনতা, খেটে খাওয়া মেহনতি মানুষ, শ্রমিকরা এই 5 আগস্টের বিপ্লবে তারা বেশি শহীদ হয়েছে। অতএব যেই শুনছি এখন মহন্ত বাধা দেওয়া হবে, আমাদের সংগঠনের 5 জন আহত হয়েছে। এইভাবে সারা বাংলাদেশে আমাদের শত শত নেতাকর্মী শ্রমিকদের আহত হয়েছে। সরকারকে বলবো আমাদের ন্যায্য দাবি ন্যূনতম 25,000 টাকা আমাদের বেতন দিতে হবে এবং শ্রমিকদের রেশনের ব্যবস্থা করতে হবে, শ্রমিকদের টিসিবি কার্ড দিতে হবে। শ্রমিক বাঁচলেই দেশ চলবে, দেশ গড়বে, দেশ হবে। শ্রেণীর সরকার গঠন করার আবেদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।